অধিকাংশ ধরপকড় করে। এই বাথরুম ঘরে যাওয়ার সময় আমরা কমসে কম বিসমিল্লাহ বলে পা দিয়ে আমরা প্রবেশ করব। আর 4 নম্বর স্বামীদের খিদমত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এর প্রতি আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাশাআল্লাহ, এত সময় আপনাদের সুযোগ্য বাদশাহ, মসজিদের ইমাম, আমারই বন্ধুভর স্নেহধন্য জনাব মাওলানা কুতুবউদ্দিন সাহেব খুব সুন্দর বক্তব্য রেখেছেন। এখন আমি আবুল কাশেম অনুরোধ করছি, রাস্তায়, দোকানে, বাজারে কেউ ঘোরাফেরা করবেন না। কেন বলুন তো? আজকের এই জলসার একটা ঐতিহ্য আছে। আজকে জলসার প্রধান অতিথি জনাব মুফতি মাওলানা জামাল ফারুক। খারাপ নারাজ ছিলাম, তো যেহেতু খুব মহব্বত করে আনলো, আমি আপনাদের কাছে আহ্বান করছি, কমিটিদের বলবো কোনো মানুষকে বাইরে থাকতে দেবেন না, আপনারা এখানে বসান, ছেলেরা বসো। এখন আপনাদের সম্মুখে আলোচনা রাখছেন জনাব মুফতি মাওলানা মনুরাজ আমিনী সাহেব। জনাব মুফতি মাওলানা মনুরাজ আমিনী সাহেব আলোচনা রাখছেন, আপনারা ধীর স্থিরভাবে শ্রবণ করুন। মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন বাপেরা? আলহামদুলিল্লাহ। কি বলতে হয়? ইমাম সাহেব হুজুর তো বলছিল আলহামদুলিল্লাহ বলতে হয়। বাপ, আপনারা নবীর মাহফিল দিয়েছেন, এটা খারাপ জিনিস না ভালো জিনিস? একটু আমার সাথে বলেন। দুনিয়ার যদি কোনো মানুষ আপনার বাড়িতে আসে, আপনি যদি তার সাথে কথা বলতে হয় তাই বলছেন, না বলার মতন যদি বলেন, তাহলে সে মানুষটা রাগ করবে না ভালো বলবে? বলেন, রাগ করবে। কেন বলেন তো? সেই মানুষটার সাথে আপনি ভালো করে কথা বলছেন না। তা আপনারা আজকে যে কজন মানুষ এই জান্নাতের বাগানে বসেছেন, প্রত্যেককে বলবো এমন করে বসবেন, এমন নিজেকে খেয়াল রাখবেন যে আমি আল্লাহ পাকের দয়ার জান্নাতে বসেছি। কেন এটা জান্নাতের বাগান হিসাবে আপনাকে মানতে হবে? কেন? আল্লাহর রাসূল বলেছে দুনিয়ার জমিনে 3টে জায়গা হলো জান্নাতের জায়গা। কটা? 3টে জায়গা। বাপ, আপনারা একটু সামনে চলে আসেন, একটু আসেন, আমার কথাটা একটু রাখেন বাপ। তাহলে দুনিয়ার জমিনে আল্লাহ রাসূল বলেছে 3টে হলো জান্নাতের জায়গা, মাজালিসুল কুরআন ও মাজালিসুল্লাহ। আল্লাহ পাকের রাসূল বলছে যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা হয় সেটা হলো জান্নাতের বাগান। একবার বলেন সুবহানাল্লাহ। তো বাপ, আপনারা এখানে কম বেশি 10 জন 20 জন যা মানুষ আছেন, এটা ভাববেন যে আপনাদের নসিব ভালো বলে আপনারা বসতে পেরেছেন। আপনাদের এই পুকুরিয়া গ্রামে কি অল্প মানুষ? হ্যাঁ দেন না, অনেক মানুষ আছে। হয়তো এর ভিতরে অনেক মানুষ আছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু তারপরেও আমি বলবো নসিব ভালো বলে জান্নাতের বাগানে বসতে পেরেছেন। তো আমি বলবো এখনো যারা বাড়িতে ঘোরাফেরা করছেন,
দয়া করে মেহেরবানি করে জান্নাতের বাগানে আসেন। আর বাপ, আপনারা একটু তকবীর দেন তো, তকবীরের আওয়াজে যেন আশেপাশে শয়তান ঘোরাঘুরি কেন? কেন শয়তান আল্লাহর সাথে ওয়াদা করেছিল যে আল্লাহ আপনি বান্দাদিগেরকে ক্ষমা করবেন আর আমি শুধু ধোঁকা দেব। আর আল্লাহ ওই সময় বলেছিল তুই যতই ধোঁকা দিবি আমি আল্লাহ ততই ক্ষমা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু তকবীর দেন তো, নারাই তকবীর। একটু জোরে দেন, আমার বাপের একটু জোরে দেন নারাই তকবীর। আরো জোরে দেন না নারাই তকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على محمد وعلى آله আমার বাপেরা, বাপ আপনারা কি দেখেন, আমি আপনাদের একটা কথা বলি, হাদিস পাকে আছে কম বেশি দরুদ আছে 56 রকম। করকম বলেছি? 56 রকম। তো আপনার এলাকা ভিত্তিতে আপনি হয়তো একটা দরুদ পড়েন, তো দরুদ পড়ার ফজিলাত আমরা কম বেশি সবাই জানি। তো আজকে আমরা এই মাহফিলে দরুদ পড়ছি, যে দরুদটাই হোক, দরুদ পড়ছি আমার রাসূলুল্লাহর উপরে, তাহলে একটু মন থেকে পড়েন, এমন করে পড়েন যে আল্লাহ যেন খুশি হয়। মনে আমি আপনাদের বলেছি নিয়াত করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলে সাইয়্যিদিনা। मेरे आँखों के पुतली में जलवा है मोहम्मद का, मेरे दिल के आईना में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ले आला। তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মোহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ। বলেন না সুবহানাল্লাহ। কি গো, আমার নবীর উপরে দরুদ পড়লে মনে শান্তি লাগে না লাগে না? ও বাপ, আপনারা মনে হয় সুবহানাল্লাহ বলছেন না। একটা হাদিস বলি, আল্লাহ রসুল বলেছে, বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব বলছে, যদি কোনো ব্যক্তি আমি রসুল্লাহ আমার উপরে দরুদ পড়ে, আমি রসুল্লাহ জানাচ্ছি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় দয়ার জান্নাতে একটা খাজুর গাছ বসিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, গাছ বসাবে, গাছের ফলগুলো খাবো কবে? কি গো, এই প্রশ্ন কি খারাপ করেছে? হ্যাঁ, যে গাছ বসাবে, গাছের ফলগুলো খাবো কবে? আল্লাহ রসুল বলেছিলেন, বাবা সাহাবীরা, ইদা দাখালাল জান্নাহ, যখন তোমরা জান্নাতে প্রবেশ করবে তখন ওই গাছের ফলগুলো পেড়ে পেড়ে খাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হলো না? তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মোহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ। তোমারি রূপের বাহার নূরের বাহার এতই আলোময়, সেই আলোই হলো আধারে আলো সারা দুনিয়ায়। ও তোমারি রূপে গড়া, ও তোমারি রূপে গড়া ওই আকাশের স্বর্ণ মাখা চাঁদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল, ও মোর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল। একটু জোরে বলে, তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল, ও মোর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল। ও তোমার রূপে গড়া, ও তোমার রূপে গড়া এই পৃথিবীর স্বর্ণ মাখা চাঁদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ। তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মোহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ। আল্লাহুম্মা ওয়ালা আলে
একটু কলেমায়ে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আদম নবী শফিউল্লাহ, মুসা নবী কলিমুল্লাহ। আদম নবী শফিউল্লাহ, মুসা নবী কলিমুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما محمد إلا رسول قد خلت من قبله الرسول। प्यारे हाजिराने मजलिस, उपस्थित दिनदार ईमानदार नेककार আল্লাহওয়ালা আমার মুরব্বী মুরব্বী বাপেরা, স্নেহের ছোট ছোট কচিরা, পর্দার আড়ালে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি, ধর্ম পিপাসক, জ্ঞান পিপাসক আমারই আম্মা জান ও বুবু জানেরা, আমরা সকলে একত্রিত হয়ে সে আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, যে আল্লাহ পাক আমাকে আপনাদের এতগুলো ইমানদার মানুষকে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছে, সে আল্লাহ পাকের দরবারে একটু শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জিকির করছে, বান্দা লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, বান্দা তোরা যদি আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করিস, আমি আল্লাহ তোদের রিজিককে বাড়িয়ে দেব। জোরে বলেন। আল্লাহ পাক আবার বলছে মান হামিদাল্লাহ, যে আমি আল্লাহ আমার শুকরিয়া করলো, ফাকাদ আশরাকা হাবিব, সে যেন আমার হাবিবের প্রশংসা করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রশংসা দরকার আছে না নাই? তারপরে জানায় সেই মুফাক্কারে মাওজুদা সাইয়্যিদুল মুরসালিন শাফিউল কাউনাইন, আল্লাহ পাক যে নবীকে ধরার জমিনে না পাঠালে তামাম কুল কায়নাত, আসমান জমিন, চন্দ্র তারা, পাহাড় পর্বত, খালবিল নদী নালা, আল্লাহ এমনকি আমাকে আপনাদের কাউকে ধরার ভূপৃষ্ঠে পাঠাতেন না। সেই নবী পাকের দরবারে জানাই একটু দরুদ আর সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বাপ, নবীর উপরে দরুদ পড়ার দরকার আছে না নাই? আছে। আচ্ছা বাপ, এই যে উঠোনটা আছে এটা কার উঠোন? একটা আমার বাপের উঠোন বলেন, আমার একটা ভাইয়ের উঠান বলেন। আচ্ছা বাপ, এই জায়গাটা তো একটা মানুষের জায়গা, ভালো করে কথাটা বুঝবেন। আজকের দিনে ওই মানুষটা এই মাহফিল করতে এই জায়গাটা দিয়ে দিয়েছে যে আমার জমির উপরে তোমরা মাহফিলটা করো, ভালো করে বুঝবেন। দ্বিতীয় একটা কথা আসেন, আগামীকাল সকালবেলা কি এই মাহফিল এরকম সুসজ্জিত অবস্থায় থাকবে? না। যদি ওই জমিটা, এই জমিটা মুক্তার মোল্লার হয়, আব্দুল হান্নানের হয়, আব্দুল মালেকের হয়, তাহলে আজকে যদি কেউ বলে ওই বাগানটা, ওই মাঠটা কি আছে না ওখানে, প্রত্যেকটা মানুষ বলবে ওখানে জলসা হচ্ছে, নবীর মাহফিল হচ্ছে, জান্নাতের বাগান সেজেছে। কিন্তু আগামীকাল সকালে যখন আপনাকে জিজ্ঞাসা করবে, বলবে ওই মাঠটা হলো মুক্তার মোল্লার মাঠ বা আব্দুল হান্নানের মাঠ বা জায়গা।
তাহলে ভালো করে বুঝবেন, যে জায়গাটা পরের দিনে মানুষ মাঠ বলছে, জায়গা বলছে, উঠান বলছে, কিন্তু আজকে এমন একটা সময় এসেছে যে সময়টা বলছে ওই জায়গাটা জান্নাতের বাগান। এটাই তো ডিফারেন্স হচ্ছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিগকে দুনিয়ার জমিনে ভালোবেসে উম্মতে মুহাম্মাদীদেরকে জান্নাতের বাগান দিয়েছে। তাহলে আমরা অন্যদিন এখানে বসি না, আজকে বসেছি, এটাই তো। আচ্ছা, এখানে বসলে কি লাভ? কোন লাভ আছে? মুসলমান ঘরে ছেলেরা, এ নবীর গোলামেরা, ও আমার নবীর আদরের উম্মতেরা, ও যুবকেরা, ও নবীর দিওয়ানারা, মায়েরা, বোনেরা, বেটিরা, একটুখানি শুনে নেন। ও আমার পুকুরিয়া এলাকার মানুষেরা, কোন নবীর জলসাখানা বানিয়েছেন, কোন নবীর শানে বসেছেন। আল্লাহ রসুলের সাহাবী হযরতে আবু বকর জানায়, আল্লাহ রসুলের সাহাবী হযরতে আবু বকর শোনাতে লেগেছে, মান আনফাকা দিরহামান আলা কিরাতিন মাউলিদা النبي صلى الله عليه وسلم كان رفيق في الجنة كان رفيق في الجنة ও যুবকেরা, ও নবী দিওয়ানারা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আবু বকর জানায় যে আল্লাহ নবীর এই মিলাদের লেগে, আল্লাহ নবীর এই মাওলুদ শরীফের লেগে 1 টাকা পরিমাণ খরচ করবে। আমি আবু বকর জানিয়ে দিলাম, আমি আবু বকর শুনিয়ে দিলাম, আমি আবু বকর ঘোষণা দিয়ে দিলাম, কানা রফিকি ফিল জান্নাহ, কানা রফিকি ফিল জান্নাহ। সে আমি আবু বকর আমার সাথে দয়ার জান্নাতে বন্ধু হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ও নবীর দিওয়ানারা, মায়েরা, বোনেরা, বেটিরা, এখানে শেষ না। কোন নবীর জান্নাত খানা বানিয়েছেন, কোন নবীর জলসা খানা বানিয়েছেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে কতাদা জানাতে লেগেছে, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে কতাদা জানায়, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ভালোবাসা করবে কেবলমাত্র আল্লাহর জন্য, যার মহব্বতটা হবে রাসূলুল্লাহর লেগে, ওই মানুষটা হলো প্রকৃত ঈমানদার। তাহলে এবারে বলে, আবু বকর সিদ্দিক বলছে নবীর মিলাদে 1 টাকা খরচ করলে বন্ধু কার সাথে? আবু বকর সিদ্দিকের সাথে। আর আল্লাহ রসুলের আরেকজন সাহাবী বলছে নবীকে মহব্বত করবে যে ব্যক্তি পরিপূর্ণ, সেই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার। এই সাইডটাই ঘুরিয়ে দাও যেন মাইকে না আসে, ঠিক আছে? আরো ঘুরিয়ে দাও, হাফ দাও না, হাফ দিয়ে দাও। আরো এই সাইড ঘোরাও, এই সাইড আরো ঘোরাও, আর তো ঘোরাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে বলে নবীর সাথে আমাদের মহব্বতের দরকার আছে না নাই? আচ্ছা, এই বক্সটা আমার দিকে করে দাও, ওই বক্সটা আমার দিকে করে দাও। তাহলে বলেন, বাপ ও কাজটা ও করছে, আপনার জান্নাতের বাগানে কয়েক ঘন্টা বসেছি, একটু আলাপ আলোচনা শুনে যাই। তাহলে বলেন, যে মাহফিলটা, যে জায়গাটার দাম আজকে আছে কালকের নেই, এই কারণ কি? নবীর মাহফিল হচ্ছে বলে। আচ্ছা, সমাজে ওয়াজ তো 1-8 দিন হয়, হয়তো আপনার পুকুরিয়া গ্রামে আজকে হয়েছে, কিন্তু ওয়াজ তো প্রতিদিনই হয়। কিন্তু মানুষ হেদায়েত পাচ্ছে? মানুষ তো ওয়াজ প্রতিদিনই শুনছে, কিন্তু মানুষ নামাজ ধরছে? কিন্তু মানুষ পরিবর্তন হচ্ছে না, মানুষ শুধু ওয়াজটাই শুনে যাচ্ছে, তাছাড়া কিছু হচ্ছে না। নবীকে কেমন মহব্বত আর ভালোবেসেছে। আজকে আপনি বলবেন, হুজুর আপনি নামাজ সম্পর্কে দুটো কথা বলুন, আপনি রোজা সম্পর্কে দুটো কথা বলুন, যাকাত সম্পর্কে দুটো কথা বলুন। আমি একটা কথা বলি বাপ, নামাজ, রোজা, হজ, যাকাত সম্পর্কে যদি কোনো মানুষ বক্তব্য করে, তাহলে দ্বিতীয় কোনো পরিপ্রেক্ষিতে কোনো লোক এসে কি বলবে যে ওই ব্যক্তিটা ভুল বলেছে, বা ওই ব্যক্তিটা ওই নামাজ, 2 রাকাত নফল নামাজ পড়ার কথা বলেছিল, ওটা পড়তে হবে না, এরকম কেউ বলবে? কেউ বলবে না। কিন্তু যে আপনি একটু নবীর কথা বলবেন, রসুলের কথা বলবেন, সেই মানুষ কি বলবে জানেন?
যে ও বেদাত করলো। আচ্ছা, আপনারা একটা দলিল নেন, এই যে নবী দিবস, এটা নবী দিবসের মাহফিল করেছেন তো আপনারা? ঈদে মিলাদুন নবী করেছেন, নবী দিবসের নবীর মাহফিল করেছেন। আচ্ছা, এটা করা কি জায়েজ না জায়েজ না? জায়েজ। কিরকম ভাবে আমরা জানি জায়েজ? যে এখানে খারাপ কোনো আলাপ আলোচনা হয় না, এই জন্য জায়েজ। হাদিস শরীফের একটা কিতাব আছে মুস্তাদরাকে হাকাম, হাদিস শরীফের একটা কিতাব আছে বাইহাকি শরীফ, হাদিস শরীফের একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো মুসনাদে আহমদ ইবনে হাম্বল, হাদিস শরীফের একটা কিতাব আছে, হাদিস শরীফের একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো মুসলিম শরীফ। এই যে সমস্ত হাদিসের কিতাব বলেছি, প্রত্যেকটা হাদিসের রাবি বলছে আমার নবী সম্পর্কে আলোচনা করার দরকার। জোরে বলেন সুবহানাল্লাহ। সিয়াসিত্তার কিতাব নাসাই শরীফ, ওই হাদিস শরীফের কিতাবে 4445 নম্বর একটা হাদিস আছে। আল্লাহ রসুল বলছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আলা হালকাতিন, আল্লাহর নবী একটা জিকিরের জামাতের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। কে হেঁটে যাচ্ছে একটু কথা বলেন? রসুলুল্লাহ হেঁটে যাচ্ছে। কোথা দিয়ে? মানুষ জামাতবদ্ধ জিকির করছে, বসে আছে, সেখান দিয়ে পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। রসুলুল্লাহ বললেন মা আজলাসাকুম, এই সাহাবীরা তোমরা এখানে কিসের জন্য বসে আছো? সাহাবীরা বলছে জালাসনা নাদউল্লাহি ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনিহি। ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে বসে আছি একটাই কারণে, আমরা এখানে বসে বসে আল্লাহ আল্লাহর রাসূলের একটু আলাপ আলোচনা করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সিয়াসিত্তার কিতাব নাসাই শরীফ, ওটা তো সেই কিতাব। তাহলে সেই হাদিস শরীফের কিতাবের ভিতরে আছে রাসূলুল্লাহ সাহাবীরা করেছে। দ্বিতীয় নম্বর দলিল নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে সৃষ্টি করার পর্বে আল্লাহ পাক দুটো মাহফিল করেছিল। যেহেতু এলাকা একেবারে খাস মিলাদ করতে হয়, বাইরে গেলে তখন ভূমিকা নিয়ে অন্য অন্য কথা বলে 1-8 ঘন্টা কাটানো যায়, কিন্তু এলাকা খাস কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো মাহফিল করেছিলেন, একটা হলো আম, একটা হলো খাস। আম মাহফিলে আল্লাহ পাক আমার আপনার রুহুদেরকে ডেকে বলেছিল আমি কি তোমাদের রব নয়? আমাদের প্রত্যেকের রুহু বলেছিল কলু বালা, আল্লাহ অবশ্যই আপনি আমাদের প্রভু। ভালো করে বুঝবেন। আর আল্লাহ পাক আর একটা খাস মাহফিল করেছিল, যে মাহফিলে আল্লাহ পাক শুধু দাওয়াত করেছিল নবী আলাইহিমুস সালাম দিগেরকে। আর নবী আলাইহিমুস সালাম দিগেরকে ডেকে আল্লাহ পাক বলেছিল এই আমার নবী আলাইহিমুস সালামের রুহুরা, আমি আল্লাহ তোমাদের পরে একজন নবী পাঠাবো, যে নবীর নাম হবে মুহাম্মদ, যে নবীর নাম হবে মুহাম্মদ। তোমরা সমস্ত নবী আলাইহিমুস সালামরা ওই নবীকে খেদমত করবে আর ওই নবীর কথা মানুষের সাথে বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমার নবীর আলোচনা আলামে আরো হাতে করেছে না করেনি? করেছে। তাহলে আল্লাহ করেছে, রাসূলুল্লাহ করেছে। তৃতীয় নম্বর তবকায় আসেন, আল্লাহ রসুল তৃতীয় নম্বর জায়গায় আসেন। হাদিস শরীফের একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো বাইহাকি শরীফ। আল্লাহ রসুল বলছে আনা সাওমুন ইয়াউমুল ইসনাইনে, আমি রাসূলুল্লাহ সোমবারের দিনে রোজা রাখি। কোন বারে? সোমবারে। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারের দিনে কিসের জন্য রোজা রাখেন? রাসূলুল্লাহ এই সময় বলেছিলেন সাহাবীরা ইয়াউমুন ফিহি উলিদতু, আমি রাসূলুল্লাহ ওই সোমবারের দিনে দুনিয়ার জমিনে তাশরিফ এনেছিলাম বলে আমি রাসূলুল্লাহ ওই সোমবারের দিনে রোজা রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ নিজের জন্ম বৃত্তান্ত পালন করেছে। আপনি ভাববেন আজকে আমাদের ভুল বোঝানো হয়েছে যে এটা করা যাবে না, ওটা করা যাবে না, ভুল আমাদের বোঝানো হয়েছে। আল্লাহ আমাদের ভুল থেকে শুধরে যাওয়ার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের নবীর সাথে সম্পর্ক জুড়তে হবে। আমাদের সম্পর্ক যদি রাসূলুল্লাহর সাথে থাকতো তাহলে আমাদের আজকে এই যে কাটা কাটা এটা হতো না। কেন? আল্লাহ রসুল বলেছে, আল্লাহর হাবিব বলেছে, যারা আমি নবী আমাকে ভালোবাসলো না তারা প্রকৃত ঈমানদার না। তাহলে একজন ঈমানদার হতে গেলে আমাকে নবীর ভালোবাসা দরকার।
তাহলে কি আপনাদের মনে প্রশ্ন জাগলো না যে নবীর ভালোবাসা কেমন করে জন্মাবো? এই প্রশ্ন জেগেছে? আল্লাহ নবী আখতারিকে মসজিদে নববী শরীফে নবী আমার ফজরের নামাজের পরে বয়ান করতে লেগেছে। আল্লাহ নবী বলেছেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যারা আল্লাহ পাকের কাছে প্রকৃত মুমিন হতে চায় তারা যেন আমি নবী আমাকে মহব্বত খানা করে, আমি নবী আমাকে ভালোবাসে। আল্লাহ নবী এই কথা খানা জানিয়ে দিল। ও যুবকেরা, ও নবী দিওয়ানারা, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে কতাদা দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে সালাম খানা দিতে লাগে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন। আল্লাহ নবী বললেন, ও বাবাজি কতাদা, কিসের জন্য কাঁদো বাবা? তোমার চোখেতে কেন পানি বাবা? আল্লাহ রাসূলের সাহাবী হযরতে কতাদা বলেছিলেন, পূর্ণ ঈমানদার হতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে জানিয়ে দেন, আপনি আমাদেরকে শুনিয়ে দেন, আমরা আপনার সাথে মহব্বত করব কেমন করে, আপনার সাথে ভালোবাসবো কেমন করে, আপনার সাথে প্রেম খানা করব কেমন করে। ও যুবকেরা, ও নবী দিওয়ানারা, আল্লাহ নবী শুনিয়েছিলেন, আল্লাহ নবী জানিয়েছিলেন। ও বাবা সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী শুনিয়ে দিলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যারা আমি নবী আমার সাথে প্রেম খানা করতে চায়, যারা আমি নবী আমার সাথে মহব্বত খানা করতে চায়, তারা যেন আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতগুলোকে নিজের জীবনে আনে। আল্লাহ রাসূল এই কথা খানা শুনিয়ে দিলেন, আল্লাহ নবী এই কথা খানা জানিয়ে দিলেন। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিল, সাহাবীটার নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনার সাথে মহব্বত সুন্নাতকে মানলেই কি হয়ে যাবে? আপনার সাথে ভালোবাসা নবীর সুন্নাতকে নিজের জীবনে আনলেই কি হয়ে যাবে? আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ নবী জানিয়েছিলেন, ও বাবা সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী শুনিয়ে দিলাম, শুধু সুন্নতকে মানলে হবে না, সুন্নতকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, তারপরে প্রকৃত ঈমানদার হতে পারবে। কি বলেছে? সুন্নতকে নিজের জীবনে মানলে হবে না, সুন্নতকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন বলতে কি? সুন্নত মোতাবেক চলতে হবে। নবী যেভাবে খেয়েছে, নবী যেভাবে পড়েছে, নবী যেভাবে মেকেছে, সেইভাবে নিজের জীবনটাকে পরিচালনা করতে হবে, তবে আপনি সুন্নাতকে নিজের জীবনে বাস্তবায়ন করবেন। তাহলে আপনার আমার সাথে সম্পর্ক কি হচ্ছে? প্রকৃত ঈমানদার হতে গেলে আমাকে আপনাকে নবীর মহব্বত দরকার। আর নবী বলছে আমাকে মহব্বত করতে গেলে আমার সুন্নাতগুলোকে নিজের জীবনে আনতে হবে। তাহলে একদিকে আমাকে প্রকৃত ঈমানদার ছাড়া কি জান্নাতে যেতে পারবো? হাউ দেন বা আমার উপরে কি রাগটা গেছে নাকি? তাহলে প্রকৃত ঈমানদার হওয়া আমাদের দরকার না দরকার না? দরকার। তাহলে রসুল বলছে প্রকৃত ঈমানদার হতে গেলে আমাকে ভালোবাসতে হবে। আর রসুল আবার বলছে আমাকে ভালোবাসতে গেলে আমার সুন্নাতকে নিজের জীবনে আনতে হবে। তাহলে আমাদের সব শেষে এসে দাঁড়াচ্ছে কি? আমরা যদি রসুলকে নিজের জীবনে আনতে পারি তাহলে আমরা প্রকৃত ঈমানদার। এটাই দাঁড়াচ্ছে, এটাই দাঁড়াচ্ছে। তাহলে এবারে নবীকে ভালোবাসবেন কি করে? নবী সুন্নাতকে নিজের জীবনে আঁকড়ে ধরতে হবে, বাস্তবায়ন করতে হবে। রাসূলুল্লাহ এই ওয়াজ করেছে মসজিদে নববীতে, আর আমাদের ইমাম সাহেবরা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে প্রতি জুম্মায় ওয়াজ করছে, কিন্তু পরিবর্তন কিন্তু হচ্ছে না। পরিবর্তন হচ্ছে? পরিবর্তন হচ্ছে না। রাসূলুল্লাহ ওয়াজ করেছে, সাহাবীরা শুনেছে, পরিবর্তন হয়ে গেছে। কেন?
রসুল্লাহ এমন ভাষায় কথা বলতেন সাহাবীদের দিলে গিয়ে পাথরের মতো নিক্ষেপ হয়ে যেত, যে রসুল্লাহ যখনই কোনো কথা বলতেন সাহাবীরা একেবারে পাথরের মতো জমাট বেঁধে আঁকড়ে ধরতো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর গোলামেরা, ও আমার নবীর আদরের উম্মতেরা, ও যুবকেরা, ও নবীর দিওয়ানারা, মায়েরা, বোনেরা, বেটিরা, একটুখানি শুনে না নবীকে মানা কাকে বলে, কেমন মেনেছে আল্লাহ রসুলের সাহাবীরা। আল্লাহ পাক এমনি তাদের উপরে রাজি হয়ে যায়নি, আল্লাহ পাক তাদের উপরে এমনি খুশি হয়ে যায়নি। আল্লাহ নবী সাহাবীরা আবার রাসূলুল্লাহকে এত মহব্বত করেছে, আবার রাসূলুল্লাহ সাহাবীরা আল্লাহ পাকের নবীকে এত ভালোবেসেছে। আল্লাহ পাক তানাদের শানে জিকির কোরআন পাকে করেছে, আল্লাহ পাক তানাদের মাকামকে আলা করে দিয়েছে। আল্লাহ পাক কোরআনে জানাতে লেগেছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, আমি আল্লাহ পাক নবী সাহাবীদের উপরে খুশি, নবী সাহাবীরা আমি আল্লাহ পাক আমার উপরেও খুশি। আল্লাহ পাক এখানে ক্ষান্ত হয়ে যাননে, আল্লাহ পাক আবার নবী সাহাবেদের শানে বর্ণনা করছে, আমিনু কামা আমানান নাস। এ দুনিয়া মানুষেরা শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক শুনিয়ে দিলাম, আমানু আমিনু কামা আমানান নাস। ঈমান যদি আনতে হয়, যদি ঈমান গ্রহণ করতে হয়, আল্লাহ রাসূলের সাহাবীরা তথা আমার সাহাবায়ে কেরামেরা যেমন ঈমান এনেছে, আমার নবী সাহাবীরা যেমন ঈমান এনেছে অমন ঈমান আনো। আল্লাহ পাক এখানে ক্ষান্ত হয়ে যাননে, আল্লাহ পাক বলে দিয়েছে, হাবিবকে জানিয়ে দিয়েছে, এই আমার হাবিবে প্যারা, আপনি দুঃখ নেবেন না, আপনি কষ্ট নেবেন না। আপনার সাহাবারা এত ভালোবেসে ফেলেছে, আপনার সাহাবারা আপনাকে এত মহব্বত করে ফেলেছে, আমি আল্লাহ পাক নিজে জানিয়ে দিলাম, ওয়ারাফা'না লাকা যিকরা, আমি আল্লাহ পাক আপনার শান মান মর্যাদাকে আমি আল্লাহ নিজে উঁচু করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ও নবীর দিওয়ানারা, আমার আব্বারা, বোনেরা, বেটিরা, একটুখানি শুনে না, নবীকে মহব্বত করেন, নবীকে ভালোবাসেন, কেননা যারাই নবীকে মহব্বত করেছে, যারাই নবীকে ভালোবেসেছে, আল্লাহ পাক তাদের মাকামকে উঁচু করে দিয়েছে। আপনি দেখেন আল্লাহ নবী মসজিদে নববীতে ওয়াজ করেছে, এ বাবা সাহাবীরা, প্রকৃত ঈমানদার হতে গেলে আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতগুলোকে নিজের জীবনে আনতে হবে। আল্লাহ নবী এই ওয়াজ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি আব্দুল্লাহ আনসারী আপনাকে মহব্বত করি, আপনাকে ভালোবাসি, কিন্তু আমি আব্দুল্লাহ আনসারী আমার জীবনের একটা সুন্নাতকে মানতে পারিনি। আল্লাহ নবী বলেছিলেন, ও আব্দুল্লাহ আনসারী, কোন সুন্নাতটা মানতে পারোনি বাবা? আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনি জানিয়েছেন আসসিওয়াকু সুন্নাতুন, আসসিওয়াকু সুন্নাতুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি জানিয়েছেন মেসওয়াক করা হলো আপনার সুন্নাহ, কিন্তু আমি আব্দুল্লাহ আনসারী এত গরীব, আমি আব্দুল্লাহ আনসারী এত নিঃস্ব, আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নাই, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ একখানা মেসওয়াক কিনতে পারি না, তাহলে মনে হয় আমি আর ঈমানদার থাকলাম না। কি বলেছে? ইয়া রাসূলুল্লাহ আপনার সমস্ত সুন্নাত নিজের জীবনে এনেছি, কিন্তু আপনি বলেছেন আর সিওয়াকু সুন্নাতুন, মেসওয়াক করা হলো আপনার সুন্নাত। কি গো বাপ, মেসওয়াক করা কি হ্যাঁ দিচ্ছেন না কেন? সুন্নাত তো। ইয়া রাসূলুল্লাহ কিন্তু আমার কাছে টাকা পয়সা নেই বলে আমি একটা মেসওয়াক কিনতে পারিনি। রাসূলুল্লাহ বললেন, বাবা সাহাবী আব্দুল্লাহ আনসারী, তুমি তোমার ভাই জুলবাজাদাইনকে কেন বলনি? জুলবাজাদাইনের তো একটা মেসাকেরই গাছ লাগিয়ে ফেলেছে বাড়িতে, শুধু রসুলের সুন্নাতকে বাস্তবায়ন করার জন্য। জোরে বলেন, সবাই মিলে বলেন, তুমি কেন জুলবাজাদাইনকে বলনি যে তোমাকে একটা মেসওয়াক লাগবে? এই কথা যে রাসূলুল্লাহ বলেছে, আব্দুল্লাহ আনসারী ঝরঝর ঝরঝর করে কাঁদছে। এই আব্দুল্লাহ আনসারী, কি ব্যাপার, কাঁদছো কেন?
বলি ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, আপনি যে আব্দুল্লাহ আনসারী, আমাকে বলছেন জুলবাজাদাইনের কাছে মেসওয়াকের গাছ থেকে মেসওয়াক আনতে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার জুলবাজাদাইনের গাছটা কাফের বেঈমানেরা নষ্ট করে দিয়েছে, কাফের বেঈমানেরা নষ্ট করে দিয়েছে। রাসূলুল্লাহ বলেছে মেসওয়াক করার কথা, এই কথা কাফেরদের কানে গেছে, আপনার জুলবাজাদাইনের গাছ কাফেরেরা নষ্ট করেছে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী আব্দুল্লাহ আনসারী তুমি চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ তোমার মেসওয়াকের ব্যবস্থা করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মসজিদে নববীতে জোহরের নামাজে আসলেন, নামাজ শুরু হয়ে গেল। রাসূলুল্লাহর পকেটে থাকতো সব সময়, রাসূলুল্লাহ চাদরের ভিতরে থাকতো একটা চিরুনি, একটা আতর, একটা মেসওয়াক রাসূলুল্লাহর কাছে সব সময় থাকতো। রাসূলুল্লাহ নিজের জুব্বা শরীফ থেকে, ইয়ামান দেশ থেকে আনা জুব্বা শরীফ থেকে একটা মেসওয়াক বার করে হযরতে আব্দুল্লাহ আনসারীকে দিলেন। এই আব্দুল্লাহ আনসারী, এই লাও, আমি রাসূলুল্লাহ আমার মেসওয়াকটা তোমাকে দিয়ে দিলাম। জোরে বলেন, জোরে হলো না? আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী আল্লাহ নবীর মেসওয়াক পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীকে সালাম খানা দিতে লাগে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন। আল্লাহ নবী বললেন, এই আব্দুল্লাহ আনসারী তোমার চোখেতে কেন পানি বাবা, তুমি কাঁদো কেন বাবা? আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আজ থেকে আপনি 23 দিন আগে একটা হাদিস বলেছিলেন, আজ থেকে 23 দিন আগে একটা হাদিস বলেছিলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা আল ঈমান। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে যে মহব্বত করবে আল্লাহর জন্য, আপনার সাথে যে শত্রুতা করবে আল্লাহর জন্য, সেই ব্যক্তিটাই প্রকৃত ঈমানদার। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আবার জানিয়েছিলেন আসওয়াকু সুন্নাতুন, মেসওয়াক করা হলো সুন্নাহ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ আনসারী আজ পর্যন্ত আমার কাছে কোনো মেসওয়াক ছিল না, আমি মেসওয়াক কোনো ব্যবহার করতাম না। আর আপনি জানিয়েছেন আমান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি জানিয়েছেন যারা আপনার সুন্নাতকে নিজের জীবনে বাস্তবায়ন করবে আপনার সাথে তারা জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী এতদিন আমার মেসওয়াক ছিল না, আজকের দিনে আপনি আপনার জুব্বা শরীফ থেকে আপনার মেসওয়াক খানা আমি আব্দুল্লাহ আনসারী আমাকে হাদিয়া করে দিলেন, আমাকে দিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি আব্দুল্লাহ আনসারী জানতে চাইছি, আমি কি আপনাকে মহব্বত করতে পেরেছি, আমি কি আপনাকে ভালোবাসতে পেরেছি? আল্লাহ নবী এই কথাখানা শোনা মাত্র চুপটি মেরে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী চুপটি মেরে বসে আছে। আল্লাহ পাক আর সহ্য করতে পারলেন না, আল্লাহ পাক আর থাকতে পারলেন না। ও যুবকেরা, ও নবী দিওয়ানারা, আল্লাহ পাক ফারিস্তা জিবরিলকে পাঠিয়ে দিলেন, মা মালাইকা ফারিস্তা জিবরিল, চলে যাও চলে যাও চলে যাও চলে যাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবের সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী যে মহব্বতটা আমার রাসূলুল্লাহর সাথে দেখিয়েছে, ওই মহব্বতটা আমার রাসূলুল্লাহর সাথে নেই। কেননা আমি আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ পাক জানিয়ে দিয়েছি, যারা হাবিবকে পেতে চায়, যারা হাবিবকে মহব্বত করতে চায়, তারা যেন সঙ্গে সঙ্গে, যারা আমি আল্লাহ পাক আমাকে পেতে চায়, যারা আমি আল্লাহ পাক আমাকে খুশি করতে চায়, তারা যেন সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আমার কাছে না আসে, তারা যেন আমার হাবিবকে
অনুসরণ করে, হাবিবকে মহব্বত করে। ফারিস্তা জিবরিল চলে যাও হাবিবকে গিয়ে জানিয়ে দাও, হাবিবের সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী যে মহব্বতটা আমার রাসূলুল্লাহর সাথে দেখিয়েছে, ওই মহব্বতটা হাবিবের মাঝে আর আব্দুল্লাহ আনসারীর মাঝে নেই। ওই মহব্বতটা স্বয়ং আমি আল্লাহ পাক আমার সাথে হয়ে গেছে। মহব্বত করতে গেছে রাসূলুল্লাহর সাথে, আর মহব্বত হচ্ছে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ জানিয়েছে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, এই আমার বান্দারা, যদি আমি আল্লাহ আমাকে পেতে চাও আমার হাবিবকে অনুসরণ করো, হাবিবকে মান্যতা দাও, হাবিবের সুন্নাতগুলো নিজের জীবনে আনো। মানার মতো মেনেছে নবীর সাহাবীরা, তাই তো আল্লাহ পাক তানাদের শানে বলছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান। আমি আল্লাহ পাক হাবিবের সাহাবীদের উপরে খুশি, আর হাবিবের সাহাবীরা আমি আল্লাহ আমার উপরেও খুশি। জোরে বল। আমার আলোচনায় বেজার হচ্ছেন? একটু রসুলের কথা বলি। আমি যেখানেই যাই রসুলের কথা বলি, একটাই কারণ, আমি দেখেছি 2 রাকাত নফল নামাজ বেশি পড়বেন, কেউ কোনো কথা বলবে না, কিন্তু রসুলের লেগে যাই একটু কথা বলবেন, বেদাত বলে চালিয়ে দেন। আল্লাহ আমাদের সকলকে সুবুদ্ধি দান করুক। সকলে বলেন না আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। ওয়ালা আলে। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে 2 সাথী খায়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি গজল বলে আপনার অসুবিধা হচ্ছে? তাহলে আপনারা খুশি না? একটু তাকবীর দেন, নারাই তাকবীর একটু সবাই মিলে দেন। গ্রামের ছেলে এসেছি, হুজুর আসবে তো পরেই, একটু তাকবীর দেন, নারাই তাকবীর। আচ্ছা বাপ, আমার নবী জিন্দা না মুর্দা আপনারা বলেন, সবাই মিলে বলেন। দেখেন আজকে সমাজে একটা ফিতনা বার হয়েছে, আমার নবীকে মুর্দা বলছে। একটা দলিল আপনাদের দিই, যেটা আমি আলেম হিসাবে আমার কর্তব্য সাধারণ মানুষকে দলিল দ্বারা বোঝানো। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলছে মাউইজাতুল লিল হাসানা, তোমরা এই আলেমেরা, বক্তারা, মলি সাহেবরা, তোমরা যখন সাধারণ মানুষকে নিয়ে ওয়াজ নসিহত করবে, তোমরা যুক্তি তর্ক দিয়ে মানুষকে বুঝিয়ে দেবে। জোরে বলেন। আল্লাহ নিজে বলছে। তো আমার নবী জিন্দা না মুর্দা? হ্যাঁ বলেন, জিন্দা না মুর্দা? জিন্দা। হাদিস কি আছে? মিশকাত শরীফ বলে একটা হাদিসের কিতাব আছে, যত সম্ভব 120 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাসূল বলেছে ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন আজসাদাল আমবিয়া, আল্লাহ পাক এই মাটির উপরে হারাম করে দিয়েছে আন আজসাদাল আমবিয়া, নবীদের জিসিম মোবারকটাকে খেতে, নবীদের শরীরটাকে খেতে আল্লাহ এই মাটির জন্য হারাম করেছে। তারপরে রাসূলুল্লাহ আবার বলছে ফান্নাবিয়ুল্লাহু হাইয়ুন, আল্লাহ পাকের নবীরা হলো জিন্দা। জোরে বলেন। নবী সাহাবীরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ কেমন জিন্দা? আল্লাহ রাসূল আবার বলেছিলেন এমন জিন্দা ওয়ায়ুরজাকু, যেমন দুনিয়ার মানুষকে আল্লাহ রিজিক দেয়, নবী আলাইহিমুস সালামদের কবরের ভিতরেও আল্লাহ রিজিক দিয়ে দেয়। জোরে বলেন। জোরে হলো না? তাহলে আমার নবী জিন্দা না মুর্দা? জিন্দা না মুর্দা? ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, একদিকে 2 সাথী হায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজা। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। মদিনার ওই ধুলা বালি
পাই যদি সামনে আমি মদিনার ওই ধুলাবালি, পাই যদি সামনে আমি সুরমা বানাতাম আঘাঘায়। মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রায়। আল্লাহুম্মা রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়। রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রায়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রায়। আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা মুরব্বীরা। তাহলে বলেন আমাদের সাথে নবীর সম্পর্ক জোড়ার দরকার আছে না নাই? আছে না নাই? আছে। কেন? আমি বারবারই বলছি, আল্লাহ রসুল হাদিস পাকের ভিতরে বলছে, হাদিস শরীফের রাবি আল্লামা ইমাম কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবীর থেকে বর্ণনা করতে করতে গিয়ে বলছে, মান আহাব্বা রাসূলুল্লাহ, যারা রাসূলুল্লাহকে ভালোবেসে নিল, ফাকাদ আহাব্বাহুল্লাহ, তারা যেন আল্লাহকে ভালোবেসে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের একজন সাহাবী ছিলেন, সাহাবীটার নাম হলো হযরতে জুলবাজাদাইন, যে নামটা আপনারা বারবারই শুনছেন। ওই জুলবাজাদাইন আল্লাহর নবীকে একদিন এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনাকে মহব্বত করলে কি লাভ? আপনি আমাদের শুধু মহাব্বতের কথা শিখাচ্ছেন, ভালোবাসার কথা শিখাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে মহাব্বত করলে কি লাভ? আল্লাহ রসুল বলেছিলেন, বাবা জুলবাজাদাইন, আমি রাসূলুল্লাহ জানাচ্ছি, যারা আমি নবী আমাকে দুনিয়ার জমিনে ভালোবাসবে, আমি রাসূলুল্লাহ তাদেরকে নিয়ে কঠিন কিয়ামতের ময়দানে দয়ার জান্নাতে প্রবেশ করব। জোরে বলেন। আর জোরে হলো না? এবার আপনি বলেন তো, আপনি কম বেশি 20 বছর, 10 বছর, 5 বছর নামাজ পড়ছেন, আপনি বুকে হাত দিয়ে বলেন তো যে আপনার নামাজ কবুল হয়েছে? আপনি জানেন? বলতে পারবেন না। আল্লাহর হুকুম আল্লাহ বলেছে তাই আদায় করছে। এবারে আপনি বলেন, আপনার আমল আছে, আপনি কি জান্নাতে যেতে পারবেন? আল্লাহ পাকের দয়া ছাড়া জান্নাতে যেতে পারবে কেউ? কেউ পারবে না। আর নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? পারবে না। তাহলে এই দুটো কথা আপনি মাথায় রাখবেন। এবারে আপনাদেরকে বলি, বনি ইসরাইল গোত্রের একজন মানুষ ছিল। ওই মানুষটা কিয়ামতের দিনে আল্লাহ পাকের দরবারে বলবে, আল্লাহ, আমি আপনার দয়ায় জান্নাতে যেতে চাই না, আমি জান্নাতে যেতে চাই আমার আমলের পরিবর্তে। কিসের পরিবর্তে? আমলের পরিবর্তে। আচ্ছা বাপ, একটা মানুষ, আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, একটা মানুষ কতটা আমল করলে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে এই কথা বলবে যে আমি আমলে জান্নাতে যাব? তাহলে সে মানুষটার যদি 40 বছরের জিন্দেগি হয়, 40টা বছরই কোথায় কাটিয়েছে? আল্লাহর ইবাদতে কাটিয়েছে। সেই জন্য আল্লাহকে বলবে আমি আমার আমলে জান্নাতে চাই। আল্লাহ ওই সময় বলবে, এ আমার বান্দা, তুমি তোমার আমলে যদি জান্নাতে যেতে চাও তাহলে তুমি জান্নাতে যাওয়ার যোগ্য না, জাহান্নামে চলে যাও। কিন্তু আল্লাহ পাক তো রহমানুর রাহিমিন, আল্লাহ পাকের তো দয়া মায়া। যখন ওই ব্যক্তিটা এই কথাটা শুনবে, ছুটে ছুটে কিয়ামতের ময়দান থেকে পালাতে লাগবে। আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে বলবে, যা আমার ওই বান্দাকে ডেকে আন। আমার বান্দা ভুল পথে ছিল, বান্দা জানে না যে আল্লাহর রহমত, আল্লাহর দয়ার হাবিবের সুপারিশ ছাড়া জান্নাতে কেউ যেতে পারে না। জোরে বলে। আল্লাহ পাকের কাছে এসে বলছে, আল্লাহ, আমি আমার আমলে জান্নাতে যেতে চাই না, আমি আপনার দয়া আর রাসূলুল্লাহ সুপারিশে জান্নাতে যেতে চাই। জোরে বলে। তাহলে আল্লাহর দয়া আল্লাহ কেন করবে? যদি আল্লাহর আমরা কাজ করি।
শুধু ভাববেন না আল্লাহ রহমানুর রহিমিন, আল্লাহ দয়াওয়ালা, আল্লাহ ঝাত্তার উপরে দয়া করবে ভাবলেন? আপনি যদি কাজ না করেন করবে? করবে না। এবারে নবীর সুপারিশ আপনি কি করে পাবেন? আল্লাহ রসুল বলেছে, আল্লাহর হাবিব বলেছে, মান আহাব্বানি, যারা আমি নবী আমাকে ভালোবাসলো, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী আমার সুপারিশটা ওই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন, জোরে হলো না? হাদিস শরীফের একটা কিতাব আছে মুস্তাদরাকে হাকাম, হাদিস শরীফের একটা কিতাব আছে বাইহাকি শরীফ, হাদিস শরীফের একটা কিতাব আছে আল ইসাবা ফি তামহিজিস সাহাবা, যেটা লিখেছে আল্লামা ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি। উনি বলছে আল্লাহ পাকের নবীর সুপারিশ বিনা দুনিয়ার কোনো মানুষ জান্নাতে দাখিল হতে পারবে না। জোরে বলে। তাহলে সেই নবীর সাথে সম্পর্ক দৌড়ার দরকার আছে না নাই? আছে। ওই জন্য দুনিয়ার মানুষ আজকে বলবে নবীর সাথে সম্পর্ক দৌড়ার দরকার নেই। কিন্তু আপনি ভাববেন নামাজ পড়ছেন আপনার ব্যক্তিগত ইবাদত, রোজা করছেন আপনার ব্যক্তিগত ইবাদত, আল্লাহ হুকুম দিয়েছে, কিন্তু এটা ভাববেন যারা নবীকে মহব্বত করলো না, নবীর সাথে সম্পর্ক জুড়লো না, আমি একজন মুফতি হয়ে বলছি ওই ব্যক্তিটার ঈমান থাকলো না। আপনি বলেন আপনি নামাজ পড়বেন, আপনি নামাজ পড়বেন, নামাজের ভিতরে নবীকে রাখবেন না, আপনার নামাজ হবে? হ্যাঁ, ও দিচ্ছেন না কেন? রাগ হচ্ছে? একটা দুনিয়ার মশলা বলি, মশলাটা এসেছে দুররুল মুখতার নামক কিতাবে, যেটা ইফতাই পড়ানো হয় মুফতি ক্লাসে। ওই কিতাবের ভিতরে এসছে, আপনি যদি নামাজ পড়ছেন, মনে করেন ফজরের 2 রাকাত নামাজ, ফরজ নামাজ পড়ছেন, 1 রাকাত আপনার হয়েছে, ভালো করে মশলাটা বুঝবেন। আপনার ছেলে বলেন, আপনার মেয়ে বলেন, আপনার পাড়ার কোনো লোক বলে এসে ডাকলো যে আব্বা একটু শোনেন তো, আপনার তখন নামাজ ক রাকাত হয়েছে? 1 রাকাত হয়েছে। আপনি মনে করেন নামাজ ছেড়ে দিয়ে আপনার ছেলে বলেন, মেয়ে বলেন, সন্তান, স্ত্রী, পুত্রর সাথে কথা বললেন, গিয়ে আবার নামাজে দাঁড়িয়ে গেলেন, আপনার নামাজ হবে? হ্যাঁ, দিচ্ছেন না কেন? নামাজ হবে? নামাজ হবে না। দ্বিতীয় একটা মশলা খাড়া করেন, আপনি 2 রাকাত নামাজ পড়ছেন, ফজরের ফরজ নামাজ, 1 রাকাত আপনার হয়েছে, হাবিবুল্লাহ সে ডাকছে, এই আমার উম্মত এদিকে আসো। আপনি গিয়েছেন, রাসূলুল্লাহর সাথে কথা বলেছেন, এসে নামাজে দাঁড়িয়েছেন, যেখান থেকে গিয়েছেন তার পথ থেকে শুরু করবেন, আপনার নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলেন। কেন? রাসূলুল্লাহর সাথে কথা বলাটাও হলো ইবাদত। জোরে বলেন। আর আপনি আছেন ইবাদতের ভিতরে, এটা আমার রাসূলের জন্য খাস। তাহলে ওই জন্য আমার নবীর সাথে মহব্বত জুড়তে হবে, ভালোবাসা জুড়তে হবে। কেন? আপনি দেখেন দুনিয়ার জমিনে যারাই মহব্বত করেছে, ভালোবেসেছে, তারাই আল্লাহর পেয়ারা হয়ে গেছে। সবাই জানি, হযরতে উমারে ফারুকের কথা জানি না? জানি না। আচ্ছা, নবীর ছায়াতলে যদি না আসতেন, আপনার ধারণা কি ছিল? উনি কি জান্নাতের সুসংবাদ পেতেন? না। আল্লাহ পাক দয়া করেছে, নবীর ছায়াতলে এসেছে, জান্নাতের সুসংবাদ মিলেছে। জোরে বলে। জোরে হলো না? মুসলমানের ছেলেরা, এ নবীর গোলামেরা, ও আমার নবীর আদরের উম্মতেরা, ও আমার পুকুরিয়া এলাকার মানুষেরা, তাই আপনাদের ছেলে হিসাবে বলে দিয়ে যায়, নবীকে মহব্বত করেন, নবীকে ভালোবাসেন, নবীর সাথে প্রেম খানা করেন। কেন? আমি দেখেছি, এই যে অল্প বয়সে আমি দেখে নিয়েছি, যারা নবী 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 করে, যারা এই নবীর সাথে মহব্বত করেছে, আল্লাহ পাক তাদের মাকামকে আলা করেছে। যারা নবীর সাথে প্রেমখানা করেছে, আল্লাহ পাক তাদের মাকামকে আলা করে দিয়েছে। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, আল্লাহ রাসূল বলেছে, মান আহাব্বানি ফাকাত আহাব্বাহুল্লাহ, যারা আমি নবী আমাকে ভালোবেসে নিল, তারা আল্লাহকে ভালোবেসে নিল। ওমান আহাব্বাহুল্লাহ, যারা আল্লাহকে ভালোবেসে নিল, আদখালাহুল জান্নাহ, তারা জান্নাতে চলে গেল। ও যুবকেরা, ও নবীর দিওয়ানারা, তাহলে এই হাদিস থেকে আমি আপনি বুঝতে পারি, সর্বশেষে একটা কথা দাঁড়ায়, নবীর মহব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা। এবারে আপনার আমার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে হুজুর, নামাজ পড়বো না, রোজা করবো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো না, আল্লাহ পাকের ফরজ হুকুম মানবো না, শুধু বলবো নবীকে মহব্বত করি, শুধু মুখে
একটা কথা বলবো, নবীকে ভালোবাসি, ও হলে কি আমি জান্নাতে যাব? না বন্ধু না, না বন্ধু না। একটা কথা মাথায় রাখবেন, যারা আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করতে চেয়েছে, যারা আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করে নিয়েছে, তারা প্রত্যেকটা মানুষই আল্লাহ আল্লাহ রসুলকে শুধু খুশি করেনি, স্বয়ং আল্লাহ পাককে আগে খুশি করেছে, তারপরে রসুলুল্লাহকে খুশি করেছে। কিন্তু আল্লাহর কাছে পৌঁছানোর একটা রাস্তা আছে, যে রাস্তাটা হলো মোহাম্মদ রসুল। যারা নবীকে মেনে নিয়েছে, যারা নবীকে অনুসরণ করে নিয়েছে, যারা নবীকে অনুকরণ করে নিয়েছে, আল্লাহ পাক তাদের মাকামকে আলা করে দিয়েছে। ও যুবকেরা, একটা কথা বলে দিয়ে যায়, চার ইমামের এক ইমাম, ইমাম আজম আবু হানিফা এত বড় আল্লাহ পাকের ওলি ছিলেন, এত বড় ইমাম, ইমাম আজম আবু হানিফা, তিনিও বলেছিল, আমি ইমাম আজম আবু হানিফা যদি রসুলুল্লাহর হাদিস না পেতাম, রসুলুল্লাহ সুন্নাতকে না জীবনে বাস্তবায়ন করতাম, আমি ইমাম আজম আবু হানিফা হানিফায় রয়ে যেতাম, আর ইমাম হতে পারতাম না। ও যুবকেরা, ও নবীর দিওয়ানারা, একটুখানি শুনে নেন গো। নবীকে যারা মেনেছে, নবীকে যারা মহাব্বত করেছে, নবীকে যারা প্রেমখানা করেছে, আল্লাহ পাক তাদেরকে কি মাকাম দিয়েছে, একটা কথা বলে দিয়ে যায়। বুখারী শরীফের মুসান্নিফ আবু ঈসা ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহি, উনি কত বড় আলেম ছিল আপনাদের প্রত্যেককে জানা। ওই ইমাম বুখারীর ওস্তাদ ছিল শুধুমাত্র 40,000। ক হাজার? বুখারী শরীফ এমনি প্রাধান্য পায়নি, ইমাম বুখারীর ওস্তাদ ছিল 40,000। ওর ভিতরে একজনের নাম ছিল বেহলুল। কি নাম? বেহলুল। ওই বেহলুল বসে থাকতো কোথায় জানেন? নহরে জুবাইদা। নহরে জুবাইদার কিনারায় বসে থাকতো, আর মাটির ছোট ছোট ঘর তৈরি করত। ইমাম বুখারীর ওস্তাদের কথা বলছে, যে ইমাম বুখারীর হাদিস শুনলে ওলামারা সব পালায়, যে এখানে আর লাগা যাবে না, কেন ইমাম বুখারীর হাদিস এসে গেছে। সেই ইমাম বুখারীর ওস্তাদের নাম বেহলুল। ও নহরে জুবাইদার পাশে বসে বসে ছোট ছোট মাটির ঘর বানাতো। হারুন আর রশিদের স্ত্রীর নাম কি ছিল? বিবি জুবাইদা। ওই হারুন আর রশিদের স্ত্রী ওই নেহের ধরে 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 টুক 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 করে যাচ্ছে, গিয়ে দেখে একটা পাগল নদীর ধারে বসে 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 মাটির ঘর তৈরি করছে, আর বলছে এই ঘর 10 দিরহাম, এই ঘর 10 দিরহাম। ও বাপ, এই কথা যদি আমাদের এই পুকুরিয়া রাস্তার ধারে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বসে বসে মাটির ছোট ছোট ঘর তৈরি করে আর বলে এইটা কিনলে 10 টাকা, এটা কিনলে 10 টাকা, আমি আপনি কি বলবো? পাগল। কারণ মাটির জিনিস বিক্রি করছে, আবার বলছে 10 টাকা। হারুন আর রশিদের স্ত্রী বলছে এই মানুষটা এখানে এই ঘর বিক্রি করছে কেন নদীর ধারে? হারুন আর রশিদের স্ত্রী পিছন থেকে কিছুক্ষণ লক্ষ্য করলেন, দেখলেন কিছুক্ষণ পরে ওই ব্যক্তিটা নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহর কাছে যেন বিড়বিড় বিড়বিড় করে কি বলছে। আবার নামাজ সমাপ্ত করে নামাজের মুসাল্লাটাকে গুটিয়ে রেখে আবার ঘর বানাতে শুরু করেছে। হারুন আর রশিদের স্ত্রী এসে বলছে, এই পাগল, তুমি কি আমার কাছে ঘর বিক্রয় করবে? এই কথা যেই বলেছে, ওই বেহলুল বলেছে, তুমি কি আমার ঘরের দাম দিতে পারবে? বলছে তোমার ঘরের দাম কত? বলছে আমার ঘরের দাম হলো 10 দিরহাম। তো বলছে ঘর নিলে আমার কি লাভ হবে? হারুন আর রশিদের স্ত্রী যে এই কথা বলেছে, ওই বেহলুল বলছে এই 10 টাকার বিনিময়ে তুমি যে ঘর কিনেছ, আল্লাহ এর ওসিলায় তোমার দয়ার জান্নাতে ঘর দেবে। জোরে বলেন। এই ঘর কিনে নিয়ে হারুন আর রশিদের স্ত্রী বিবি জুবাইদা বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হারুন আর রশিদ বাদশা মানুষ জিজ্ঞাসা করছে, এই স্ত্রী তুমি কোথায় গিয়েছিলে? না, আমি নদীর ধারে গিয়েছিলাম, গিয়ে দেখলাম একটা মানুষ ঘর বিক্রয় করছে, আমি 10 টাকায় ঘর কিনেছি, আর ওই মানুষটা বলেছে যে এই 10 টাকায় আমি জান্নাতে একটা ঘর কিনে এনেছি। হারুন আর রশিদ বলছে, তুমি কি পাগল হয়েছো? তুমি 10 টাকায় ঘর কিনে এনেছো, তুমি কি পাগল হয়ে গেছো? এই কথা যেই হারুন আর রশিদ তার স্ত্রীকে বললেন, বিবি জুবাইদা বললেন,
যে তুমি আমাকে নিয়ে ঠাট্টা করছো তো, তুমি দেখবে এর পরিবর্তে আল্লাহ আমাকে দয়ার জান্নাতে ঘর দেবে। কিন্তু হারুন আর রশিদ ঠাট্টা মজাক করে রাতের বেলা শুয়ে পড়ল। আর বিবি জুবাইদা বলছে, এই আমার স্বামী, আমি এই ঘরটা যার কাছ থেকে কিনেছি সে মানুষটা কিন্তু নদীর কিনারায় বসে বসে নামাজ পড়ছিল আর কি যেন বিড় 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 করে বলছিল, এর কাছ থেকে কিন্তু আমি ঘর কিনেছি। এই কথা হারুন আর রশিদ শুনে আরো হাসি মজাক করছে। তুমি 10 টাকায় ঘর কিনে বলছো তুমি জান্নাতে ঘর কিনে এনেছো, বলে হাসি মজাক করতে করতে রাতের বেলা ঘুমিয়ে পড়েছে। কঠিন নিদ্রায় আছে হারুন আর রশিদ আর স্ত্রী দুজনাই। মুসলমানের ছেলেরা, ও নবীর গোলামেরা, ও আমার নবী পাকের দিওয়ানারা, একটু খালি শুনে নেন নবীকে মানা কাকে বলে, নবীকে মহাব্বত করলে কি পাওয়া যায়। হারুন আর রশিদের স্ত্রী দুজনা শুয়ে আছে, দুজনা নিদ্রাতে আছে। হারুন আর রশিদ মজাক করতে করতে ঘুমিয়ে গেল। হঠাৎ করে রাতের বেলা হারুন আর রশিদ থাড়ো মাড়ো উঠে গেল, আমার বিবি, আমার বিবি বিবি করে বাঁচতে লাগলো, এমন করে আহাকার দিতে লাগলো। হারুন আর রশিদের স্ত্রী বিবি জুবাইদা বলেছিলেন, এই হারুন আর রশিদ, আমার স্বামী, আপনি কেন এমন করছেন? হারুন আর রশিদ বলেছিল, এই বিবি জুবাইদা, আমি এক্ষুনি খবরখানা দেখে নিয়েছি, আমি এক্ষুনি স্বপ্নখানা দেখে নিয়েছি। কে যেন এসে বলে, কে যেন এসে বলে, এই হারুন আর রশিদ, এই হারুন আর রশিদ, তুমি কেন ঠাট্টা করছিলে, তুমি কেন ঠাট্টা করছিলে? তুমি কি জানো কার কাছ থেকে ঘর কিনে নিয়ে এসেছে? যার কাছ থেকে ঘর কিনে নিয়ে এসেছে ওই মানুষটা আল্লাহ আল্লাহ রসুলকে অর্জন করে নিয়েছে। এই হারুন আর রশিদ, তুমি ঘুম থেকে উঠে যাও, ঘুম থেকে উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, তুমিও ঘরটাকে কিনে নাও। হারুন আর রশিদ বিবি জুবাইদাকে বললেন, আমার বিবি জুবাইদা, চলো চলো চলো, তুমি যেখান থেকে ঘর কিনেছিলে আমি সেখানে যাব। বিবি জুবাইদা হারুন আর রশিদকে সঙ্গে করে নিয়ে নহরে জুবাইদার কাছে চলে গেল। দেখলেন ওই হারব নামে ওই ব্যক্তিটা ওই ইমাম বুখারীর ওস্তাদ নামাজে রত অবস্থায় আছে। আর ইমাম বুখারীর ওস্তাদ বলতে লেগেছে, ও নবী আল্লাহ পাক, কালকে যে মানুষটা ঘরখানা কিনে নিয়েছে, কালকে যে মানুষটা আমার কাছ থেকে ওই ছোট্ট ঘরখানা কিনে নিয়েছে, আমি আপনার কাছে দোয়া করছি ওই ঘরের পরিবর্তে আপনি তাকে জান্নাতে একটা ঘর দিয়ে দেবেন, আপনি তাকে জান্নাতে একটা ঘর দিয়ে দিবেন। এই দোয়াখানা বিবি জুবাইদাও শুনলেন, হারুন আর রশিদও শুনলেন। হারুন আর রশিদ বললেন, এই বিবি জুবাইদা, আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি যে এই মানুষটা হলো মুস্তাজাবাতুদ দাওয়া, এই মানুষটা দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এই মানুষটা দোয়া করেছে, এই ঘরের বিনিময়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে ঘর, আমি এই ঘর কিনেছি, এই জন্য আমি জান্নাতে ঘর পেয়ে গেছি। হারুন আর রশিদ বললেন, আপনি আমাকে একটা ঘর দিন, আপনি আমাকে একটা ঘর দিন। হারুন আর রশিদের কথা শুনে ওই বেহলুল বলেছিল, এই হারুন আর রশিদ, তোমার টাকা থাকতে পারে, তোমার দিলে নবীর মহাব্বত হয় না, তোমার দিলে টাকা থাকতে পারে, তুমি নবীকে ভালোবাসতে পারো না। হারুন আর রশিদ বলেছিল, এই বেহলুল, আজ থেকে আমি জানিয়ে দিলাম, আজ থেকে শুনিয়ে দিলাম, টাকা মাছরা সব কিছু ভুলে যাব, টাকা পয়সা সব কিছু ভুলে যাব, শুধু নিজের জীবনে আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে আসবো। বেহলুলের এই কথা শুনে হারুন আর রশিদ পরিবর্তন হয়ে গেছিল। আল্লাহ পাকের কি করুণা, বাচ্চা হারুন আর রশিদ কিছুদিন পরে আল্লাহ পাকের রসুলের দিদার পেয়ে গেছিলে। তাহলে শুধু সেই মানুষটাকে মহাব্বত করার ওসিলায়। এবার ভেবেছেন নবীকে মহাব্বত করলে কি পাওয়া যায়? বলে আল্লাহ পাক আমাদের দুনিয়া এবং আখেরাতে সব জায়গায় যেন নবীর মহাব্বত কায়েম রেখে দেয়। জোরে বলে, জোরে হলো না? মিশর থেকে 100 কিলোমিটার দূর হুজুর এসেছে, আর বাড়াবো না, ভাষাগত ভুল ত্রুটি আল্লাহর রাস্তে মার্জনা করবেন। এখানে ইতি করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু আমাকে সালাম দেন। ওয়া আলাইকুমুস সালাম, আসসালামু আলাইকুম। হুজুর বক চেনেন তো সবাই?
চেনেন না? হুজুরকে সবাই চেনেন। সবাই দরুদ শরীফ আল্লাহুম্মা সাইডটায় বসে